এই জায়গায় ইন্দিরা গান্ধীর যে মেইন প্ল্যানটা ছিল সেটা হচ্ছে যে ইন্ডিয়াকে এট এ টাইম দুইটা ফ্রন্টে থ্রেট ফেস করতে হচ্ছে, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। সুতরাং তার যে প্ল্যান ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশকে স্বাধীন করে দাও, তার মানে পূর্ব পাকিস্তান বলতে যে থ্রেটটা আছে এই থ্রেটটা চিরতরে শেষ হয়ে গেল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যদি পরে সুযোগ পাওয়া যায় হায়দ্রাবাদ অথবা সিকিম প্রেসক্রিপশন ফলো করে বাংলাদেশকেও যদি দখল করে ফেলা যায় তাহলে তো সেভেন সিস্টার্সের সাথে এইট সিস্টার হয়ে গেল, আরেকটা নতুন প্রদেশ পেয়ে গেলাম আমরা। এই তো ছিল তাদের প্ল্যান এবং তারা শুরু থেকেই হেল্প করেছে। তাহলে ওই যে 1947 সাল থেকে যে পরিকল্পনা, সেই পরিকল্পনারই তো অংশ হচ্ছে শেখ হাসিনা। তারপর যখন শেখ হাসিনা আসলো, আসার পর এখন আমরা যেসব চুক্তি দেখতে পাচ্ছি, যে সকল চুক্তি আমরা দেখতে পাচ্ছি, সেই সকল চুক্তির প্রেক্ষিতে তো এখন এই কথা স্পষ্ট দিবালোকের মতো পরিষ্কার। সুতরাং এখন আমাদের যে বিজিবি, তারা এর আগে ছিল বিডিআর, আর পাকিস্তান আমলে ছিল ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, একই দল, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজে এখন চেঞ্জ এসছে কেন? কারণ ওই যে বাংলাদেশের তো এখন আর ভারতের সাথে নতজানু হিসেবে মানে নীতি পরিচালনা করার কোনো বাধ্যবাধকতা নেই। বাংলাদেশ এখন পারছে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে, এবং চোখে চোখ রেখে কথা বলার মানে কিন্তু বেয়াদবি না, চোখে চোখ রেখে কথা বলার মানে কিন্তু কারোর সাথে যুদ্ধ ঘোষণা না, চোখে চোখ রেখে কথা বলার মানে হচ্ছে যেটা যৌক্তিক সেটা বলতে পারার সাহস।